হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আপনারা তো অনেক রকমভাবে মাটন খেয়েছেন, তো আজকে আমি আমার ইচ্ছা অনুযায়ী একটা নতুন রকমের রেসিপি আপনাদের সাথে আমি ট্রাই করছি আর দেখাচ্ছিও। তো দেখুন, আজকে আমি বানাচ্ছি হচ্ছে গোটা রসুন দিয়ে খাসির মাংস। তো প্রথমে দেখতে পাচ্ছেন গোটা গোটা রসুনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন বড় বড় আলু। আর আপনারা জানেন আমি যে কোনো রান্নাতে গোটা মশলা ব্যবহার করি। তো এরকম পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কেটে নিচ্ছি আর কিছুটা বাটা মশলা করব। তো সেটাও দেখাচ্ছি। এখন মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম, একটু তাতে নুন মাখিয়ে দিচ্ছি আর একটু হলুদ, যাতে নুনটা ভালোভাবে ঢুকে যায়। আর কেটে নিয়েছিলাম পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি, সেটাও মাখিয়ে নিচ্ছি একই সাথে। এবারে একটু আদা ভালোভাবে পিষে নেব। দেখবেন যতটা বাটা মশলা দিয়ে করা যায় যে কোনো রান্নায় ভালো টেস্ট আসে। অল্প কিছুটা রসুন আর জিরে ধনে বাটা, দেখুন সুন্দরভাবে মিহি হয়ে গেছে। এবারে এটাও মাখিয়ে নেব, জিরে ধনেটাও একসাথে। তো এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আর একটু গোটা গরম মশলাও বেটে নিচ্ছি সেরে। এখানে আমি বাইরের কোনো রকমের মশলা ব্যবহার করছি না। আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আপনারা পরিমাণ মতন ঝাল দেবেন, আমাদের ঘরে ছোট বাচ্চা আছে বলে ঝালটা কম দিই। আর আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছিলাম। খাসির মাংসের আলু একটু বড় বড়ই খেতে ভালো লাগে, তো এটা ভেজে নিচ্ছি ভালোভাবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবারে খাসির মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি করে। এবারে একটুখানি কালার হওয়ার জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। কাশ্মীরি লঙ্কারগুলো খুব একটা ঝাল হবে না, কিন্তু দেখতে ভালো কালার আসবে। এবারে দেখতে পাচ্ছেন এখানে গোটা গোটা রসুনগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এবার পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। টমেটো, কাঁচা লঙ্কা, এইভাবে ভালোভাবে কষাতে থাকবো। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন আমি আলুটা দিয়েছিলাম। তো খাসির মাংস একটু টাইম লাগে সেদ্ধ হতে, আর আলুগুলো যাতে বেশি সেদ্ধ হয়ে যায়, তো তার জন্যে আমি কষিয়ে একটু আলুগুলো অল্প অল্প করে তুলে রাখছি। অল্প অল্প জল দিচ্ছি আর কষাচ্ছি। তো মোটামুটি আমি একটু একটু করে জল দিচ্ছি। এই দেখুন ভালোভাবে কষানো আমাদের হয়ে গেছে, দেখছি কালার ছেড়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এবারে আমি এটা একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হবে। তো এই দেখুন প্রেশার কুকারে এখন দিয়ে দিচ্ছি আর কত সুন্দর কালারও এসে গেছে। একটা সিটি দেবো, বাস হয়ে যাবে। তো গ্যাস ধরিয়ে নিয়েছি আমরা। রেডি হয়ে গেল আমাদের গোটা রসুনের খাসির মাংস। তো খুলছি, দেখুন কি সুন্দর কালারও হয়েছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে বা গরম পরোটা, তার সাথে সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আর এরকম শীতকালের ওয়েদারে এইভাবে রসুন দিয়ে বানিয়ে দেখুন, একবার ট্রাই করুন, খুব ভালো লাগবে। অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আর কমেন্ট করে জানাবেন কেমন হলো এই রেসিপিটা। আজকের মতন আসি, টাটা।